গল্প অল্প চ্যানেলের আজকের নিবেদন সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা ছক্কা মিয়ার টমটম। এ মুলুকে রাত বিরেতে বাস ফেল করলে ছক্কা মিয়ার টমটম ছাড়া আর উপায় ছিল না। ঝড় বৃষ্টি হোক, মহাপ্রলয় হোক, রাতের বেলা ভীমপুর গদাইতলা 10 মাইল পিচের সড়কে যদি কষ্ট করে একটু দাঁড়িয়ে থাকা যায়, ছক্কা মিয়ার টমটমের দেখা মিলবেই মিলবে। অন্ধকার ঝড় বৃষ্টির মধ্যে প্রথমে ঠাওর হবে এক চিলতে আলো, তারপর আলোটা ধীরে ধীরে এগিয়ে আসবে, আরও এগিয়ে আসবে। মেঘের ডাকাডাকি যতই থাক, কানে বাজবে অদ্ভুত এক আওয়াজ, টং লং টং লং টং লং। বিদ্যুতের আলোয় হঠাৎ চোখে পড়বে কালো এক এক্কা গাড়ি, তেরপলের চৌকা আর একটা টোপর চাপানো। সামনে কালো এক মূর্তি আর নড়বড় করে দৌড়ানো এক টাট্টু। মুখে কিছু বলার দরকার নেই, ছক্কা মিয়ার টমটম সওয়ারি দেখা মাত্র থেমে যাবে। তখন এক লাফে পেছনের তেরপল চালিয়ে চৌকা টোপরে ঢুকলেই নিশ্চিন্ত। আবার টলতে টলতে চলতে থাকবে ছক্কা মিয়ার টমটম, টং লং টং লং টং লং। টমটম কথাটা এসেছে ইংরেজি ট্যান্ডেম থেকে, যে গাড়ির সামনে কয়েক সার ঘোড়া যেত। কিন্তু ভীমপুরের ছক্কা মিয়ার এক্কা গাড়ির ঘোড়া মোটে একটি, তবু আদর করে লোকে নাম দিয়েছিল টমটম। ছক্কা মিয়ার চেহারাটি কিন্তু ভারী বদরাগী, ঢ্যাঙা, টিংটিঙে রোগা, একটু কুঁজো গড়ন, লম্বাটে মুখের বাঁকানো নাকের তলায় পেল্লাই গোঁপ, চামড়ার রং রোদ পোড়া তামাটে। তেমনি তার টাট্টুও, যেমন মনিব তেমনি ঘোড়া, হাড় জিড়জিড়ে লম্বাটে গড়ন, ঠ্যাং চারটে যেন চারখানি কাঠি। মাথাটা দেখে সময় সময় ঠাওর করা কঠিন এই প্রাণীটি আসলে সিংহী নাকি একটি প্রকৃত ঘোড়া। হেসাধ্বনি করলেই পিলে চমকে ওঠে। ভীমপুর বাজারের তাবৎ নেড়ি কুকুর দিশেহারা হয়ে পালিয়ে যায় লেজ গুটিয়ে। লোকে আজকাল রাস্তা চলতে বাস রিক্সাই বেশি পছন্দ করে। ছক্কা মিয়ার টমটম চড়লে হাড় মাংস দলা পাকিয়ে যায়, আসলে কালের রেওয়াজ। কিন্তু ওই যে বলেছি, রাত বিরেতে বাস ফেল করলে তখন উপায়। ছক্কা মিয়া এটা বোঝে এবং দিনের বেলা তার টমটমের বাহনটিকে নিয়ে বন জঙ্গল বা ঝিলে চড়িয়ে নিয়ে বেড়ায়। রাতের বেলা ছোট্ট বাজারের চৌরাস্তায় শিরীষ গাছের তলায় ঘাপটি পেতে বসে থাকে, পাশেই তার টমটম রেডি। সেবার পুজোর সময় কলকাতা থেকে ছোট মামার সঙ্গে আসছি। মাঝপথে একখানা ট্রেন দাঁড়িয়ে রইল তো রইলই, আর নড়ার নাম নেই। ব্যাপার কি না, আগের স্টেশনে মালগাড়ি বেলাইন হয়েছে। বেলা গড়িয়ে সন্ধ্যা হলো। তারপর যখন ট্রেনের চাকা গড়ালো, ছোট মামা বেজার মুখে বললেন, বরাতে আবার হতছাড়া ছক্কা মিয়া টমটম আছে। ওই টমটমে কখনো চাপিনি, তাই কথাটা শুনে আমার বেশ আনন্দ হয়েছিল। বললুম, খুব মজা হবে তাই না ছোট মামা? ছোট মামা দাঁত মুখ খিঁচিয়ে বললেন, মজা হবে, বুঝবে ঠেলাটা খন। ঠেলাটা কিসের বুঝলাম না আগে ভাগে। দেখলাম ছোট মামা ট্রেনের জানলা দিয়ে মুন্ডু বাড়িয়ে বারবার যেন আকাশ দেখছেন। একটু পরে বললেন, খুব ঝড় বৃষ্টি হবে, কার মুখ দেখে যে বেরিয়েছিলাম। বড়দা অত করে বললেন, তবু থাকলুম না। ছ্যা ছ্যা, আমার কি যে আক্কেল। ভীমপুর স্টেশনে যখন নামলুম তখনও কিন্তু ঝড় বৃষ্টির পাত্তা নেই। রাত 1টা বেজে গেছে, বাজার নিশুতি। চৌমাথায় শিরীষতলায় গিয়ে দেখি ছক্কা মিয়ার টমটম দাঁড়িয়ে আছে। বলা কওয়া নেই, দরদস্তুর নেই। ছোট মামা টমটমের পেছন দিকে তেরপল তুলে ঢুকে ডাকলেন, হাঁ করে দেখছিস কি? উঠে আয়, উঠে আয়, এক্ষুনি এক গাদা লোক এসে ভালো জায়গা দখল করে ফেলবে যে। ভেতরে
খড়ের পুরু গাদার ওপর তেরপল পাতা। কেমন একটা বিচ্ছিরি গন্ধ, অন্ধকারও বটে, যেন একটা গুহায় ঢুকেছি। সামনে সরে গিয়ে ছোট মামা পর্দাটা ফাঁক করে রাখলেন। একটু পরে আরও জনা দুই লোক ভেতরে ঢুকে পড়ল। সে এক ঠাসাঠাসি অবস্থা। তারপর আচমকা চিক্কুর ছেড়ে মেঘ ডাকল এবং সনসন করে এসে গেল একটা জোরালো হাওয়া। ছোট মামা বললেন, ওই যা বলেছিলুম হলো তো? ছক্কা মিয়া সামনের আসন থেকে ঘোষণা করল, আরাম করে বসুন বাবু মশাইরা, এবার রওনা দি। তার ঘোড়াটাও মেঘের সঙ্গে পাল্লা দিয়ে চিহি ডাক ছেড়ে যখন পা বাড়ালো, তখন টের পেলাম কেন ছোট মামা ওয়াপস বলে মুখখানা তুম্ব করেছিলেন। সত্যিই ওয়াপস, হাড়গোড় মড়মড়িয়ে ভেঙে যাবার দাখি। বাইরে হাওয়ার হইচই আর মেঘের হাঁকডাক যত বাড়ছে, ছক্কা মিয়ার ঘোড়াটাও তত যেন তেজি হয়ে উঠছে। একটু পরেই দড়দড়িয়ে বৃষ্টির ফোঁটা টপ্পরের তিরপলের ওপর পড়তে শুরু করল। ছোট মামা হাতটুকু বন্ধ করে দিলেন। আমি তখন অবাক। ছক্কা মিয়া বাইরে বসে চাবুক হাঁকাচ্ছে, ওর বৃষ্টির ছাঁট লাগবে না? রাস্তাটা ঘুরে রেল লাইন পেরোলে দুধারে বিশাল দিগন্ত মাঠ। ফাঁকা জায়গায় ঝড় বৃষ্টিটা ছক্কা মিয়ার টমটমকে বেশ বাগে পেল। প্রতি মুহূর্তে মনে হচ্ছিল এই বুঝি উল্টে গিয়ে রাস্তার ধারে গভীর খালে নাকানি চোবানি খাবে। আমাদের অবস্থা যে কি হয়ে দাঁড়াবে সেটিও ভাববার কথা। কিন্তু আশ্চর্য, টমটম সমান তালে নড়বড়িয়ে টলতে টলতে চলেছে। মাঝে মাঝে ঝড় বৃষ্টির ভেতর শোনা যাচ্ছে অদ্ভুত এক শব্দ, টং লং টং লং টং লং। কখনো ছক্কা মিয়ার টাট্টু ঘোড়া বিকট চিহি হি করে ডেকে উঠছে। তারিফ করে আমার পেছন থেকে এক সওয়ারি বলে উঠলেন, পক্ষীরাগের বাচ্চা। এতক্ষণে তিরপলের টোপর থেকে ফুটো দিয়ে জল চুঁয়াতে লাগলো। সওয়ারিরা নড়ে চড়ে বসার চেষ্টা করছিল, কিন্তু সরবে কোথায়? বেহদ্দ ভিজে সপসপে হয়ে যাচ্ছিল জামা কাপড়। এক সময় ছোট মামা হঠাৎ বাজখাই চেঁচিয়ে বলে উঠলেন, আহ, হচ্ছে কি? কি হচ্ছে মশাই এসব? আমার ওপর পড়ছেন কেন? আপনার ওপর আমি পড়লাম না, আপনি আমার ওপর পড়লেন। কি বাজে কথা বলছেন? আমায় ঠান্ডা করে দিয়ে আবার তক্ক? আপনি মানুষ না বড়? আমি বড়, আপনি তো বড়। ইস, কি ঠান্ডা, হাড় অবধি জমে গেল, দেখছেন না? আমার পিছনের সওয়ারি চাপা খিকখিক করে হেসে আমার কানের ওপর বলল, ঝগড়া বেঁধে গেছে, বরাবর যায়, বুঝলেন তো মশাই? ছক্কা মিয়া টমটমের এই নিয়ম। এমন বিদঘুটে হাসি আমি কখনো শুনিনি। কিন্তু এর শ্বাস প্রশ্বাসও যে বরফের মতো ঠান্ডা। বললুম, ইস, একটু সরে বসুন না, বড্ড ঠান্ডা করে যে। লোকটা ভারী অদ্ভুত। সে ওই বিদঘুটে খিক খিক হাসতে হাসতে আবারও যেন ঠেসে ধরল আমাকে। চেঁচিয়ে উঠলাম, ছোট মামা, ছোট মামা! কিন্তু ছোট মামার কোনো সাড়া পেলাম না। টোপরের ভেতরটা ঘন অন্ধকার। ফের ডাকলাম, ছোট মামা, কোথায় তুমি? লোকটা সেই খিক খিক হাসির মধ্যে বলল, আর ছোট মামা বড় মামা, মামারা এখন রাস্তায় পড়ে কুস্তি করছে। হতভম্ব হয়ে হাত বাড়িয়ে ছোট মামাকে খুঁজলাম। সুটকেসটা হাতে ঠেকলো, কিন্তু সত্যি ছোট মামা নেই। তারপর পেছনের দিকে চোখ পড়ল। ওদিককার পর্দাটা যেন পর্দা ফাঁই হয়ে গিয়েছে, বৃষ্টির ছাঁট এসে ঢুকছে। আমি প্রচণ্ড চেঁচিয়ে বললাম, ছক্কা মিয়া, ছক্কা মিয়া, গাড়ি থামাও, গাড়ি থামাও!
পেছনের সওয়ারি ফের সেই বিদঘুটে হেসে উঠল। এবার আমি সামনের পর্দা সরিয়ে ছক্কা মিয়ার ভেজা জামাটা খামচে ধরলুম। গাড়ি থামাও, গাড়ি থামাও বলছি। এতক্ষণে যেন ছক্কা মিয়া আমার কথা শুনতে পেল। ঘুরে বলল, কি হয়েছে বাবু মশাই? ছোট মামা পড়ে গেছেন কোথায়? ছক্কা মিয়া বলল, বালাই ষাট, পড়বেন কোথায়? ঠিকই আছেন, খুঁজে দেখুন না। নেই, তুমি গাড়ি থামাবে কিনা বলো। সামনে একটা মন্দির আছে, সেখানে থামাবো। ছক্কা মিয়া চাবুক নেড়ে ঘোড়াটাকে খুঁচিয়ে দিয়ে বলল, যেখানে সেখানে থামলে ঝড় বৃষ্টিতে কষ্ট পাবেন বাবু মশাই, বুঝলেন না? ওইখানে থামিয়ে আপনার ছোট মামাকে খুঁজবেন বরঞ্চ। মন্দিরের আটচালার সামনে গাড়ি দাঁড়ানোর সঙ্গে সঙ্গে আমি ছক্কা মিয়ার পাশ দিয়ে লাফ দিলুম। তারপর আটচালায় ঢুকে পড়লুম। বুদ্ধি করে ছোট মামার স্যুটকেস আর আমার কিট ব্যাগটাও দু হাতে নিয়েছিলাম। কিন্তু আটচালায় ঢোকার সঙ্গে সঙ্গে দেখলুম ছক্কা মিয়ার টমটম বৃষ্টির মধ্যে আচমকা গড়াতে শুরু করেছে। ঘোড়াটা চি হি হি ডাকে তেমনি নড়বড়ে পায়ে আবার দৌড়তে লেগেছে। আমি ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইলুম। মুখে আর কথা পর্যন্ত ফুটল না। ভারী অদ্ভুত লোক তো ছক্কা মিয়া। এখন ঝড়টা প্রায় কমে এসেছে, বৃষ্টি কিন্তু সমানে পড়ছে। নির্জন আটচালায় দাঁড়িয়ে আছি, প্যান্ট শার্ট ভিজে জবজব করছে, প্রায় কেঁদে ফেলার অবস্থা আর কি। কিছুক্ষণ পরে বিদ্যুতের আলোয় দেখি কে যেন আসছে। আমি চেঁচিয়ে উঠলুম, কে কে কে? ছোট মামার সাড়া এলো। ও অন্তু নাকি রে? আমি কাঁদো কাঁদো গলায় বললুম, হ্যাঁ, তোমার কি হয়েছিল ছোট মামা? ছোট মামা আটচালায় ঢুকে বললেন, কি হবে আবার, যা হবার তাই হয়েছিল। তবে বেটাকে এবার যা জব্দ করেছি, আর কখনো ছক্কা মিয়ার টমটমে ভুলেও চড়তে আসবে না। ছোট মামা আমার কাছে স্যুটকেসটা দেখে বেশ খুশি হলেন। বললেন, জানতুম তুই ঠিকই নেমে পড়ে আমার জন্য অপেক্ষা করবি কোথাও। কিন্তু লোকটা কোথায় রইল? হাসলেন ছোট মামা। ওকে তুই লোক বলছিস এখনো? ওটা কি লোক নাকি? আরে বুঝলি নে, ওর ঘাড়ে একটা চন্দ্রবিন্দু বসিয়ে দে, তাহলে বুঝবি। থাকবে, এখন রাত বিরেতে ওসব আলোচনা করতে নেই। এই ব্যাপারটা কি জানিস অন্তু? এই রাত বিরেতে অমন দু একজন সওয়ারি ছক্কা মিয়া টমটমে উঠে পড়বেই পড়বে। তারপর কি করবে জানিস? অন্ধকারে ঘাড় মোটকানোর তাল করবে। যেই টের পেয়েছি আমার পেছনের লোকটার মতলবটা কি, অমনি ওকে ঠেলে ফেলে দেওয়ার চেষ্টা করেছি। কিন্তু বেটা পড়বার সময় এসা টান মেরেছে যে আমি ওর সঙ্গে তেরপলের ফাঁক দিয়ে নিচে পড়ে গেছি। তারপর তারপর কি হলো মামা? তারপর আর কি, ঝড় বৃষ্টির মধ্যে রাস্তায় কুংফু জুডো যা সব একদিন কষ্ট করে শিখেছি সব চালিয়ে গেলুম। এক প্যাচে ওকে এমন করে ছুঁড়েছি যে একেবারে 20 ফুট গভীর খাদে গিয়ে পড়ল। এতক্ষণ কোনো বাজ পড়া নেড়া গাছের ডগায় বসে বেটা হিপিয়ে হিপিয়ে কাঁদছে। হাসলেন ছোট মামা। ঘন্টা তিনে কাটাতে পারলেই ফার্স্ট পাস পেয়ে যাব। এই জামাটা নিংড়ে নে, ব্যাগ থেকে তোয়ালেটা বের করে ট্যাস ভালো করে। ওয়াপস। আমি শুধু ভাবছিলুম, তাহলে আমার পেছনের সওয়ারিটাও কি লোক নয়? সেই লোকটিও কি আমার ঘাড় মটকানোর তালে ছিল, অন্য লোকটার মতো? আমার মুখ দিয়ে ছোট মামার প্রতিধ্বনি বেরিয়ে গেল, ওয়াপস। ছক্কা মিয়ার টমটমে তারপর আর ভুলেও চাপার কথা ভাবতুম না। কিন্তু বছর 10 পরে, যখন কিনা আমি পুরোপুরি সাবালক, এক রাতে ভীমপুর স্টেশনে নেমে শুনলাম লাস্ট বাস চলে গেছে। স্টেশন বাজার তখন নিঝুম। সময়টা শীতের, আকাশে এক টুকরো চাঁদও আছে, কিন্তু কুয়াশার ভেতর তার দশা বেজায় করুণ।
একটা চায়ের দোকান খোলা ছিল। শীতের সময় রাত 12টায় চাওয়ালা সবে ঝাঁপ ফেলার জোগাড় করছিল। আমাকে দেখে তার বুঝি দয়া হলো, 1 কাপ চা খাইয়ে দিল। শেষে বলল, বাবু মশাই, তাহলে যাবেন কিসে গদাইতলা? কিসে আর যাব, বরং দেখি যদি ওয়েটিং রুমে রাতটা কাটানো যায়। চাওয়ালা মুচকি হেসে বলল, ছক্কা মিয়ার টমটমেও যেতে পারেন। ছক্কা মিয়ার টমটমের কথা ভুলেও গিয়েছিলাম। সেবার ঝড় বৃষ্টি ছিল কম। ছোট মামাও বড় গোলপিয়ে মানুষ ছিলেন। হন হন করে চৌমাথায় চলে এলুম। গিয়ে দেখি শিরিষতলায় আগুন জেলে বসে আছে সেই আদি অকৃত্রিম ছক্কা মিয়া। পাশেই তার টমটম তৈরি। ঘোড়াটা স্থির হয়ে দাঁড়িয়ে আছে। শীত বাঁচাতে তার পিঠে 1 টুকরো চটের জামা। বললুম, গদাইতলা যাবে নাকি ছক্কা মিয়া? ছক্কা মিয়া ইশারায় টমটমে চড়তে বলল। আজ আর কোনো সওয়ারি এলো না দেখে আশ্বস্ত হওয়া গেল। টমটম তেমনি নড়বড় করে চলতে শুরু করলো। ঘোড়াটাও বিকট চি হি ডাকতে ভুলল না। অবিকল সব আগের মতোই আছে। এমনকি ছক্কা মিয়ার পেল্লাই গোঁফটারও ভোল বদলায়নি। আর সেই অদ্ভুত ঘণ্টার শব্দ, টং লং টং লং টং লং। কনকনে ঠান্ডা হাওয়া তেরপলের ঘেরাটোপের ছেঁদা দিয়ে আঙুল ঢুকিয়ে যেন উত্তপ্ত করছিল। জড়সড় হয়ে কোনা ঘেঁষে বসে রইল। সামনের মোটা ছেঁদা দিয়ে বাইরে কুয়াশা মাখা জ্যোৎস্নায় ঝিম ধরা মাঠ চোখে পড়ছিল। গাছগুলো আগা 5 তলা কুয়াশার আলোয়ান চাপিয়েছে, আর মাথায় পড়েছে কুয়াশার টুপি। টুকরো চাঁদখানা ছেঁড়া ঘুড়ির মতো একটা ন্যাড়া তাল গাছে আটকে গেছে দেখতে পাচ্ছিলাম। মাইলখানেক চলার পর রাস্তার ধার থেকে কে যেন বাজখাঁয় হাঁক ছাড়ল। অমনি টমটম থেমে গেল। ঘোড়াটাও তার স্বভাব মতো সামনের 2টি ঠ্যাং তুলে একখানা চি হি ডাক ছাড়ল। তারপর ছক্কা মিয়ার গলা শুনলাম, দারোগা বাবু নাকি? ছিলাম ছিলাম। মুখ বাড়িয়ে দেখি বিশাল এক ওভারকোট পরা মূর্তি। সাইকেল নিয়ে দাঁড়িয়ে আছেন কোনো এক দারোগা বাবু। বললেন, রসো। সাইকেলখানা তুলে দিলেন। তারপর যখন টপ্পরের ভেতর ঢুকলেন, মনে হলো যেন ভূমিকম্প হচ্ছে। ঢুকেই আমার অস্তিত্ব জানতে পেরে চমকানো গলায় বলে উঠলেন, কে কে? বললুম, আমি। আমি? আমি কোনো মানুষের নাম হয় নাকি? বলে দারোগাবাবু টর্চ জেলে সন্দিগ্ধ দৃষ্টিতে আমাকে দেখে নিলেন। নামধাম বলতেই হলো, পুলিশের লোক বলে কথা। সব শুনে উনি বললেন, আমি আপনাদের গদাইতলা থানার চার্জে আছি, কিন্তু আপনাকে কখনো দেখিনি। আমি বেগতিক দেখে বললুম, কলকাতায় আছি বহুকাল, তাই দেখেননি। তা আপনার নামটা জানতে পারি স্যার? বঙ্কু বিহারী রায়। আসামি ধরতে বেরিয়েছিলেন বুঝি? ওকে খুশি করার জন্যই বললাম। বঙ্কু দারোগা জলদগম্ভীর স্বরে বললেন, বেটা এক দাগি বেগুন চোর ভীষণ ভোগাচ্ছে। আজ একটা বেগুন খেতে 2জন সেপাই নিয়ে ওত পেতেছিল। তারা খেয়ে শটান একটা তাল গাছের ডগায় উঠে গেল। তাকে আর নামাতে পারলুম না। তখন সেপাই 2জনকে তাল গাছের গোড়ায় বসিয়ে রেখে এলো। আস্তে আস্তে হঠাৎ সাইকেলের বেয়াদবি। দাগি বেগুন চোর এই শীতকালে সারা রাত তাল গাছের ডগায় বসে আছে, কিন্তু তার জন্য নয়। হতভাগা সেপাই 2জনের কথা ভেবে আমার উদ্বেগ হচ্ছিল। মুখ দিয়ে বেরিয়ে গেল, আহারে। আহা মানে? আমাকে ফের টর্চ জেলে সন্দিগ্ধ নজরে দেখে বঙ্কু দারোগা বললেন, আপনি মশাই এই মরা বোয়া গাড়িতে এত রাতে চাপলেন যে? আপনি জানেন আজকাল সওয়ারি জোটে না বলে ছক্কা মিয়া মরা বয়ে নিয়ে যায় গঙ্গার ঘাটে। অবাক হয়ে বললুম, বলেন কি? তাহলে তো ভয়ের কথা, সত্যিই ভয়ের কথা।
আগে জানলে। হয়তো জেনে শুনেই চেপেছেন, কিছু বলা যায় না। তা কেন এই কথা বলছেন? এই বলছি আপনার চেহারা দেখে মশাই, এমন সুটকো রোগা চিমসে বাসি মোড়ার মতো লোক এই সচরাচর দেখা যায় না কি না। এবার আমার খুব রাগ হলো। কি বলতে চান আপনি? রাত বিরেতে আজকাল ছক্কামি আর টমটমে কে জ্যান্ত কে মরা বোঝা যায় না মশাই। হাত বাড়িয়ে বললুম, এই আমার হাত, পরীক্ষা করে দেখতে পারেন আমি মরা না জ্যান্ত। বঙ্কু দারোগা আমার হাত সরিয়ে দিলেন জোরে। বস, এই যে বেজায় ঠান্ডা। ঠান্ডা হবে না? শীতের রাতে এই মাঠের মধ্যে হাত কি গরম থাকবে? এই না মশাই, এত রাতে বিস্তর সিঁদেল চোরের হাত পাকড়েছি, তার আগেও এমন ঠান্ডা ছিল না। কি? আমায় সিঁদেল চোর বললেন? সিঁদেল চোরের ভূত হতে পারে, কিছু বলা যায় না। তখন আহা বলা শুনে সন্দেহ জেগেছে। আর সহ্য হলো না, খাপ্পা হয়ে চেঁচালুম, এই পুলিশ হন আর যাই হন, আপনাকে আমি সাবধান করে দিচ্ছি মশাই। দারোগাবাবু ফের মুখের ওপর টর্চ জেলে বললেন, বড্ড এগিয়ে এসেছেন, সরে বসুন বলছি। মুখের ওপর টর্চের আলো কারি বা সহ্য হয় বলুন? টর্চ নেভান বলে টর্চটা ধাক্কা মেরে সরিয়ে দিল। টর্চটা নিভে গেল এবং কোথায় যেন ছিটকে পড়ল। কিন্তু এটাই বোধহয় আমার ভুল হলো। বঙ্কু দারোগা বিকট গলায় ভূত ভূত বলে চিকপুর ছেটে আমাকে এক রাম ধাক্কা মারলেন। টপ্পরের এক পাশের জরাজীর্ণ তেরপলের ওপর কাত হয়ে পড়ল। তেরপলটা ফরফর করে ছিঁড়ে গেল এবং টাল সামলাতে না পেরে গড়িয়ে পড়লুম নিচে। কানের পাশ দিয়ে চাকা গড়িয়ে গেল প্রচণ্ড বেগে। পলকের জন্য দেখলুম কুয়াশা ভরা নীলচে জ্যোৎস্নায় কালো টমটম দূরে সরে যাচ্ছে। ভেসে আসছে অদ্ভুত সেই শব্দ, টং লং টং লং টং লং। ভাগ্যিস রোডস দপ্তরের লোকেরা রাস্তা মেরামতের জন্য কিনারায় বালির গাদা রেখেছিল। আঘাত টের পেলুম না। সামনে একটা বাড়ি দেখা যাচ্ছিল। লোকেরা লণ্ঠন লাঠি সোঁটা নিয়ে বেরিয়ে এলো। তখন ঘটনাটা তাদের আগাগোড়া বলতেই হলো, কিন্তু সব শুনে ওরা আমার দিকে হাঁ করে তাকিয়ে রইল। একজন বলল, বাবু, ছক্কামি আর টমটম পেলেন কোথায়? কাল ভীমপুরের কাছে একটা ট্রাকের ধাক্কায় ছক্কামিয়া আর তার ঘোড়াটা মারা পড়েছে যে। ভাগ্যিস টমটম একটা মরা ছিল শুধু, সঙ্গের লোকেরা বাসে চেপে গঙ্গার ঘাটে গিয়েছিল। কিন্তু অবাক কাণ্ড দেখুন, মরাটা একেবারে আস্ত ছিল, তুলে নিয়ে গিয়ে ভালোই চিটেই তুলতে পেরেছে। বঙ্কু দারোগার ওপর সব রাগ সঙ্গে সঙ্গে ঘুচে গেল। বরং উনি আমাকে বাঁচিয়ে দিয়েছেন দেখা যাচ্ছে। কিন্তু ওর নিজের ভাগ্যে কি ঘটল কে জানে। আহা রে বেচারা। কি ঘটল পরদিন শুনলাম। বঙ্কুবাবু তখন হাসপাতালে। লোকে বলছে আসামি ধরতে গিয়ে সাইকেল থেকে পড়ে কোমরের হাড় ভেঙেছে। সাইকেলটিও আর অক্ষত নেই। কিন্তু আসল ব্যাপারটা তো আমি জানি। তবে যাই হোক, আমার ওপর যেটুকু ফাঁড়া গেছে তার জন্য দায়ী স্টেশন বাজারের সেই ধড়িবাজ চাওয়ালা। কেমন হেসে বলেছিল ছক্কামি আর টমটমেও যেতে পারেন। সব জেনে শুনেও কি অদ্ভুত রসিকতা। অবশ্য এমনও হতে পারে সে বলেছিল ছক্কামি আর টমটমেও যেতে পারতেন। আমি হয়তো ভুল শুনেছিলাম। স্রেফ ক্রিয়াপদের গোলমাল, এই আর কি। আরও অনেক গল্প শুনতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। গল্পটি শুনে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। পারলে লাইক এবং শেয়ার করুন। ধন্যবাদ।